বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লন্ডন থেকে লিটন চৌধুরী আমার জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আমরা যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে যে কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে আন্দোলনের সাথে সহমত পোষণ করে বিভিন্ন দেশে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে অনেক দেশের প্রবাসীরা যে তাদের সহমত, তাদের একত্রতা প্রকাশ করেছিল এবং কিছু কিছু দেশে এটা নিয়ে একটা বিক্ষোভ করেছিল। কিন্তু আমরা কি দেখলাম, আরব আমিরাতে এটা রাস্তা বাড়ানো রাস্তা বাইরে গিয়ে কোনো বিক্ষোভ করা তাদের দেশে একটা দণ্ডনীয় অপরাধ। তাই এটা না ভেবে আমাদের প্রবাসীরা যে আরব আমিরাতে যে প্রবাসী আছে বাইরা, তারা কি করছে, তারা এটা তাদের যে আইন আদালতের তোয়াক্কা না করে তারা সেই আন্দোলনকে সাপোর্ট করার জন্য, সেই আন্দোলনকে বেগবান করার জন্য তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। সেই আন্দোলনের পক্ষে, বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে, শেখ হাসিনার বিরুদ্ধে তাদের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছিল। সেই বিক্ষোভ প্রদর্শন করার কারণে প্রায় 57 জনের মতো বাংলাদেশিকে তখন আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে তাদের জেলা নিয়ে তাদের বিচারে তাদের সাজা হয়ে যায়। সেই সাজাকে কিভাবে এদেরকে বাঁচানো যায়, সেই সাজাকে কিভাবে মওকুফ করা যায়, ক্ষমা করে সে দেশের যে দায়িত্ব আছে, যে সরকার কিভাবে সাজাটা মওকুফ করে এদেরকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়ে আনা যায়, সেই উদ্যোগ নিয়েছে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা সেই উদ্যোগ গ্রহণ করে। বিশেষ করে প্রধান উপদেষ্টা উনি ফোন করেছিলেন আরব আমিরাতের প্রধানের কাছে। সেই আরব আমিরাতের সরকার প্রধান যারা দায়িত্বে ছিলেন, তারা ওনার কথাকে তারা সম্মান জানিয়ে ওনাকে রেসপেক্ট করে এবং এই যে 57 জন বাংলাদেশি যে প্রবাসে আরব আমিরাতের জেলে ছিলেন, তাদের যে সাজা হয়েছিল, সেই সাজাকে সেই দেশের প্রেসিডেন্ট, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া কি করলেন, ওনাদেরকে ক্ষমা করে দিয়ে, ওনাদের সাজা মওকুফ করে ক্ষমা করে ওনাদেরকে ছেড়ে দিয়েছেন এবং ওনাদের নিজ দায়িত্বে ওনারা দেশে ফেরত আসবেন শীঘ্রই, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই যে কাজ করছেন, প্রথমত আপনারা দেখেন ইউনূস সাহেবের এই যে সফল একটা ভূমিকা নিয়েছেন। কারণ আরব আমিরাত কারোর কথা তারা শুনে না, কিন্তু দেখেন আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী এটা নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এদের ব্যাপারে আমি কি করব, এরা তো নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, এরা তো জেলে গেছে, তো আমি কি করব। এইরকম কথাবার্তা আগের যে যতক্ষণ উনি ছিলেন আগে ওনারা তো অনেক আগেই আন্দোলনে সাপোর্ট করেছিলেন। আর উনি এটা আনন্দের সাথে বলেছিলেন যে এদের আমি কি করব, এরা তো নিজের ইচ্ছায় গিয়ে মরছে, এই দেশে গিয়ে আন্দোলন করে কেন। এই রকম কথাবার্তা বলছেন। তারা কোনো উদ্যোগ নেয় নাই, বিগত গভর্নমেন্টে কোনো উদ্যোগ নেয় নাই, যতদিন ছিল লাস্ট মুহূর্তে তারা কোনো উদ্যোগ নেয় নাই এটা ব্যাপারে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পরে প্রবাসীদের যে তিনি বলেছেন
এবং এই যে আরব আমিরাতের প্রবাসীরাও অনেক জেলে যাওয়ার পরেও তারা বলছে অনুরোধ তখন থেকে বিভিন্ন দেশের প্রবাসীরা এক হয়ে বলছে রেমিটেন্স আর পাঠাবো না বাংলাদেশে, যতদিন এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে ততদিন রেমিটেন্স আর পাঠাবো না, এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত হাসিনা পলাইয়া গেল এবং সে হাসিনা পলাইয়া যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার আসার পরে উনি নির্দেশ উনার আমি আচরণে প্রথমেই শুনেছি উনি বলছেন প্রবাসীদের জন্য, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের জন্য, অনেক রেমিটেন্স পাঠায়, অনেক সাহায্য করে এই দেশকে, প্রবাসীদেরকে যেন এয়ারপোর্ট আসলে স্যালাউট দেওয়া হয়, স্যার স্যার বলে সম্বোধন করা হয়, প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ চলে, সেই রেমিটেন্সের টাকা মানে চালু রাখার জন্য প্রবাসীদেরকে যথেষ্টভাবে সম্মান দিতে হবে। সেই প্রবাসীদের সম্মানের জন্য আজ এই প্রবাসীরা যে মানে মুক্ত বাতাসে তারা মুক্তি পেল, মুক্ত বাতাসে তারা আবার ফিরে এলো, এর 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 অংশীদার আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের যত উপদেষ্টা আছে সবাইকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন। এই 57 জন বীর, এরা 57 জন বীর, প্রত্যেকটা প্রবাসী আমাদের বাংলাদেশের যেখানে আছে, যে দেশে আছে সবাই বীর। কারণ এই জন্য আমি এদেরকে বীর বলি, এরা সব কিছু ছেড়ে দিয়ে দেশ এবং পরিবারের স্বার্থে এরা বিদেশে গিয়ে টাকা রোজগার করে এই দেশের বাংলাদেশের টাকাকে মানে বাংলাদেশের টাকাকে তারা চালিয়ে রাখে। সেই চালক যদি সম্মানিত না হয়, সেই চালক যদি আপনারা সম্মান না দেন, তো এই দেশের মানুষ এই দেশ কী পাবে? তাই আমার দাবি এবং সকলেরই দাবি, প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করুন, প্রবাসীদের পক্ষে সবাই কাজ করুন এবং প্রবাসীরাও দেশের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা প্রবাসীরা কখনো আমরা দেশের মানে যে কোনো ব্যাপারে আমরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করি। প্রিয় দেশবাসী, আমার কিছু কথা এবং আমি আপনাদের মাঝে আসি, আমি একটাই আমার কাজ, দেশ এবং জাতিকে আমি কিছু দিতে পারি কি না। আমার যে বয়সের মাধ্যমে, আমার যে কথার মাধ্যমে আমি যদি দেশকে কিছু দিতে পারি, সেটাই হবে আমার সৌভাগ্য। নতুবা এই প্রবাসে থেকে লাখ লাখ টাকা রুজি করতেছি, হ্যাঁ, কোনো কিছুর অভাব নেই, চলতেছি খাইতেছি এই দেশই, কিন্তু দেশ এবং জাতির জন্য আমি প্রবাসে থেকে কী করলাম এবং আমার আত্মীয় স্বজন বলেন তাদের জন্য আমি কী করলাম, এটাও তো আমার একটা দায়িত্ব না? যে এই দায়িত্ব থেকে এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আমি পালন করে যাচ্ছি, এতে আমার কোনো ধরনের বেনিফিট নেই। তো প্রিয় দেশবাসী, আমি কথা বলি দেশের জন্য, জনগণের জন্য, এবং দেশের মানুষ যদি একটু হাসি আমার কথা শুনে যদি একটু বুঝে দেশ একটু আগাইতে পারে, এই জন্য আমার এই কথা বলা। দেশের মানুষের মুখে হাসি ফুটাবে, সেটাই তো আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। ঠিক শুধু সরকার প্রধানের দায়িত্ব নয়, দেশের অনেক জায়গা থেকে অনেকের দায়িত্ব নিতে পারে। পুলিশের জায়গা থেকে পুলিশ, সাংবাদিকের জায়গা থেকে সাংবাদিকরাও অনেক দায়িত্ব নিতে পারে দেশের জন্য। আপনার কলমের মাধ্যমে, সাংবাদিকের কলমের মাধ্যমে দেশের অনেক কিছু হবে। আমি আজকে গর্বিত, আমি আজকে আনন্দিত। সকালে ঘুম থেকে উঠি আমি এই খবর শুনে আমি অনেক উৎফুল্ল হলাম। আরব আমিরাতের সাজাপ্রাপ্ত 57 বীর পুরুষের বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাহায্যে, পররাষ্ট্র উপদেষ্টা এবং যত উপদেষ্টা আছে সবার সাহায্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাইরেক্ট ফোন করেছেন সেই দেশের আমিরাতের প্রেসিডেন্টের কাছে। এখন আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া, তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছেন আপনার সম্মান আমি রাখব। তাই উনি 57 জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়ে ওদেরকে মুক্তি দিয়ে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে তারা চলে আসতেছে এবং শীঘ্রই তাদেরকে
দেশে আনা হবে এবং আপনারা যে যেখানে প্রবাসীরা আছেন, আমি লিটন চৌধুরী আপনাদের কথা বলবো এবং আপনারা যে আন্দোলন করেছেন, আপনারা যে আন্দোলনের সহযোগিতা করেছেন এবং আপনারা শেষ পর্যন্ত বলছেন যতক্ষণ এই হাসিনা ক্ষমতায় থাকবে ততক্ষণ রেমিটেন্স পাঠাবেন না, কেউ পাঠাবে না। এই যে ভূমিকা আমরা সবাই প্রবাসীরা মিলে করেছিলাম, এই করার কারণে তাদের চেয়ারটা হলে এইরকম নড়ে চড়ে বসেছিল। তারা বলছিল আপনারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান, রেমিটেন্স না পাঠালে এই দেশ অচল হয়ে যাবে। তো রেমিটেন্স যোদ্ধাদের যদি, যারা প্রবাসে দিন রাত খাটনি করে, প্রবাসের বিভিন্ন কষ্ট নিয়ে একটা রাতের ঘুমের জায়গাটা তাদের পর্যন্ত সেই রকম পরিবেশ থাকে না। আস্তা রাত খাটনি করে এসে যেখানে তারা শুইবে, সেই শোয়ার জায়গাটাও অনেক কষ্টের। আমি দুবাইয়ে গেছিলাম, অনেক দিন দেখেছি আমি দুবাই মানুষের অনেক কষ্ট। আরব আমিরাতে মানুষ কীভাবে কষ্ট করে থাকে, সৌদি আরব কীভাবে কষ্ট করে থাকে আমি দেখছি। আমি গেছি ঘুরে ঘুরে অনেক জায়গায়, আমি গেছি, দেখছি মানুষের কষ্ট। এত কষ্ট করে নিজের সন্তান পরিবার ফেলে রেখে, নিজের আত্মীয় স্বজন ফেলে রেখে প্রবাসের এত কষ্ট করে এই বাংলাদেশের রেমিটেন্স পাঠাই আর বাংলাদেশকে সাহায্য করে, সেই রেমিটেন্স যোদ্ধা, সেই প্রবাসীদের যদি বাংলাদেশে গিয়ে বিড়ম্বনা শিকার হয়, বাংলাদেশে গিয়ে এয়ারপোর্ট গিয়ে আমি দেখি অনেক প্রবাসীকে হেনস্থা করা হয়। প্রবাসী যারা বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, মিডিল ইস্টের যারা গাম জানানো টেকা দেশে পাঠায়, সেই গাম জানানো প্রবাসীরা যখন বাংলাদেশে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যায়, তাদের এত হেনস্থা করা হয়, তাদের লাগেজ স্ক্যানিং করে বের করতে হয়, কি আছে না আছে তল্লাশি করে। এই ধরনের থেকে তাদেরকে মুক্ত করবেন প্লিজ। এই রকম মানে প্রবাসীদেরকে হেনস্থা ঢাকা এয়ারপোর্ট করবেন না। এখন আমি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যত উপদেষ্টা আছে সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা যে প্রথমেই আমি আপনাদের একটা ভালো দিক দেখছি, প্রবাসীদের দিকে আপনাদের নজর আছে। এই প্রবাসীদের যে নজর দিয়েছেন এটা অত্যন্ত আনন্দিত আমরা প্রবাসী সবাই। আরেকটা জিনিস করবেন, প্রবাসীদেরকে যেন কোনোভাবে দেশে এসে কেউ হেনস্থা না করতে পারে। প্রথমে এয়ারপোর্টেই অনেক হেনস্থা হয়ে যায় প্রবাসীরা, আমি এটা দেখেছি নিজের স্বচক্ষে। এই জন্য আমি বলতেছি, নিজের স্বচক্ষে দেখা, তাই আমি বলতেছি এয়ারপোর্টে অনেক প্রবাসীকে হেনস্থা করা হয়। এটা থেকে যেন আপনারা একটু মনোনিবেশ করবেন যে এয়ারপোর্টে প্রবাসীরা যেন যথাযথ তার সম্মান পায়, হেনস্থা না করা হয়। প্রবাসীকে দেখলেই স্যালাউট দেওয়া, প্রবাসীদেরকে স্যার সম্বোধন করা, প্রবাসীদেরকে যথাযথ মর্যাদা দেওয়া, এটাই আমরা দাবি। আমরা চাই না আমাদেরকে কেউ কিছু দেউক। আমাদের একমাত্র দাবি হলো প্রবাসীরা দেশে গিয়ে যেন তাদের মানে ঘাম জড়ানো কষ্টের আনন্দটুকু পায়, ঘাম জড়ানো কষ্টের আনন্দটুকু পায়, ঘাম জড়ানো কষ্টের আনন্দটুকু পায়। আর কিছু আমরা বাংলাদেশের মানুষের কাছে চাই না, আর কিছু আমরা সরকারের কাছে চাই না। একটাই দাবি, প্রবাসীরা যেন যথাযথ মর্যাদা বাংলাদেশের মাটিতে যাওয়ার সাথে সাথে পায়। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে আকুল আবেদন করব, প্রবাসীদেরকে আপনারা সম্মান দিবেন। প্রবাসীরা দেশের জন্য কাজ করে, আমি জানি নিরন্তর মানে 24 ঘন্টা হার্ড কাজ করে, এরপরেও দেশের মানুষ প্রবাসীরা দেশের জন্য চিন্তা করে। দেশের একটু হাসি দেখলে প্রবাসীরাও হাসে। তাই আপনারা প্রবাসী থেকে লাঞ্ছিত বঞ্চিত এয়ারপোর্টে করবেন না। বিভিন্ন জায়গায় যদি শুনেন কোনো প্রবাসী লোক সৌদি আরব থেকে আসছে, ওমান থেকে আসছে, মানে আরব আমিরাত থেকে আসছে, তাদেরকে আপনারা যথাযথ স্যালাউট দিবেন, সম্মান করবেন। তাদেরকে আপনারা যদি পারেন বিনা পয়সায় নিয়ে বাড়িতে নিয়ে পৌঁছায় দিবেন। এরপরে দেখবেন প্রবাসীরা বিনা পয়সায় যাবে না, আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করবে। আপনারা এই ধরনের মন মানসিকতা প্রবাসীকে দেখালে প্রবাসীরা মনে অনেক আনন্দ পাবে, মনে করবে যে আমি বিদেশে এত ঘাম দোলালাম, এত কষ্ট করলাম, আমার দেশ ছেড়ে ওই প্রবাসে গেলাম, আমার দেশ ছেড়ে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেড়ে প্রবাসে গেলাম, গিয়ে কী পেলাম না, আমার দেশে এসে তো আমি অনেক সম্মান পাই। তখন তার কাজের স্পিড আরও বেড়ে যাবে, তখন সে কাজ বেশি করে করবে, আরও টাকা বাংলাদেশে আরও টাকা পাঠাবে, রেমিটেন্স
পাঠিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করবে, এটা আপনারা চান, এটা আমরা চাই, এটা সবাই চায়। তাই আমাদেরকে যথাযথ সম্মান করুন। কারা দুই একজনের জন্য, আমি জানি দেশের মানুষ সমাজকে সম্মান করে, দুই একজন কুলাঙ্গারের কারণে, দুই একজন নষ্ট মানুষের কারণে, দুই একজন ঘুষখোরের কারণে বাংলাদেশের এই অবস্থা। তাই দুই একজনের জন্য বাংলাদেশ এভাবে নষ্ট হতে পারে না। এদেরকে চিহ্নিত করে এদেরকে আপনারা শায়েস্তা করুন, এবং যারা প্রবাসীকে সম্মান করবে না এই দেশ কোনো দিন এগিয়ে যেতে পারবে না। প্রবাসীকে সম্মান করুন, দেশকে এগিয়ে নিয়ে যান, এবং ইউনূস সাহেবকে সাহায্য করুন। এর যত উপদেষ্টা আছে সবাইকে সাহায্য করুন, এবং আর্মিদের পিছনেও আপনারা কাজ করুন। সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করি। প্রিয় দেশবাসী, আজকে আমি আনন্দিত হয়েছি যে আমাদের প্রবাসের ভাই আজকে মুক্ত বাতাসে তারা আসবে, মুক্ত বাতাস পাবে। তারা 57 জন, এই যে যারা ক্ষমা পেয়েছে, এই যে ক্ষমা পাওয়ার সাথে সাথে আমরা প্রবাসী সব আনন্দিত, আজ দেশের মানুষও আনন্দিত। হ্যাঁ, তাই আমি সরকারের কাছে অনেক অনেক মানে আমরা সব প্রবাসীরা, আমরা প্রধান উপদেষ্টা সহ যত উপদেষ্টারা আছেন সবাইদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে প্রথম ধাপই আমরা দেখলাম যে আমাদের 57 জন ভাই যাদের আরব আমিরাত সাজা দিয়েছিল তাদেরকে ক্ষমা করে নিয়ে একটা সুফল, প্রথমেই একটা ফল পেয়ে গেলাম, একটা সুফল পেয়ে গেলাম যে তারা এই কাজটা করতে পারলো। এটি তো বহুত বড় জিনিস, এটা ইজি জিনিস নয়। এদেরকে যে মানে যেভাবে কূটনৈতিক কৌশল অবলম্বন করে, কূটনৈতিকভাবে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মিলে যে কাজ করেছেন, যে কূটনৈতিক কৌশল অবলম্বন করেছেন, এবং এদের পিছনে যারা ছিল, যারা কূটনৈতিকভাবে এত সুন্দরভাবে একটা কাজ করেছে, তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে, আমার অন্তরের অন্তঃস্থ থেকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। প্রিয় দেশবাসী, এই আমি আপনাদেরকে যে নিউজটা পেলাম সেটাই আমি সাথে সাথে দিয়ে দিলাম। আর কিছু পেলে আমি আপনাদের সাথে হাজির হব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।